তো আমরা ওখানে ঢুকছি শালগড়া রোডে। এটা হচ্ছে কাকরাবন শালগড়া রোড, এটা এদিক দিয়ে যাইতেছি। আর প্রথমে আমরা যাবো এদিকে একটা শিবির আছে আমতুলির দিকে, কাকরাবনের সাইডে আমতুলি, এখানে যাবো, ঠিক আছে। তো এখানে যাই তোমরা দেখাইতেছি। এই দেখো এদিকে মানুষের কিভাবে জীবনযাপন করতেছে, এই দেখো একটু দেখাইতেছি। এই দেখো এদিকে মানুষ থাকতেছে, এই দেখো নদীকে তো দেখাইতে পারতাছি না, এই যে মানুষ এইসব জায়গার মধ্যে থাকতেছে। এদিকে পেছনের নদী, আর এটা হচ্ছে আমতুলের এরিয়া আর কি, মানে তোমার কাকরাবনের দিকে আমতুলি আছে, ওই দিকে আমতুলের এরিয়া। ওই দেখো নদীর জল, বটর, পানের বটর যা আছে সব। তো এই হইলো মানুষের এখনো পরিস্থিতি, মানে কি পজিশনে আছে। দেখো গাছ গাছরা দেখো এদিকে, ঠিক আছে। নদী ওই সাইডে নদী আছে, নদীর এদিকে দেখো কতটুকু জল আইছে এখনো। তো এই পজিশনে মানুষ এখনো বসবাস করতে আছে। তো আমরা আইসি এখানে, দেখি ওখানে সামনে কতটুকু যাওয়া যায়, সামনে কতটুকু যায় দেখালে কি পরিস্থিতি আছে আরো। এই দেখো মানুষ এখনো এইদিকে দেখো এরকম ভাবে থাকে। তো আমি আছি ওখানে আমতুলি উপস্বাস্থ্য কেন্দ্র, ঠিক আছে, গোমতী ত্রিপুরা। হ্যাঁ, তো এখানে আছি। এখানে দেখো একটা পাড়া বলতে একটা ছোট গ্রামই, আর একটা এখানে মনে হয় স্কুল আছে সামনে গিয়ে দেখুন, ঠিক আছে, স্কুলই হইব। তো এই দেখো স্কুলটা, এটার মধ্যে মানে এই গ্রামের, ঠিক আছে। এদিকে আমি তোমরা দেখাইতেছি একটু দেখো, এদিকে পেছনে একটা জায়গা আছে, আর এদিকে একটা সামনে জায়গা আছে, আর এদিকে তোমরা একটা দেখাইতেছি। এই জায়গাটা একটু দেখো যে মানুষ এখনো কি পরিস্থিতির মধ্যে আছে। এদিকে দেখো এগুলো সবগুলো বাড়ি জলের নিচে আসলো, মানে এদিকে এগুলো জল আসলো, সব জল আসলো, ঠিক আছে। এদিকে মানুষ ওখানে বাড়ি ঘরের সাফ সাফাই লেগে গেছে, ঠিক আছে। বাড়ি ঘরে তারা কাজে লেগে গেছে, আর তারা থাকে হয়েছে এখানে, এই যে ঘরগুলোর মধ্যে থাকে। এই যে নিচে যে স্কুল ঘরটা দেখছো, এই ঘরগুলোর মধ্যে থাকে। আর এদিকে ক্ষেত যা আছে সব কিছু জলের নিচে আসলো, ওখানে জল কমছে, মোটামুটি জল কমছে। আর এই দেখো তার বাড়ি ঘরটি দেখো কত নিচু জায়গার মধ্যে, ঠিক আছে। ওই দেখো ধানের ক্ষেত। তো এখানে যারা আছে তার লোক একটু কথা কই, তারা কি কয় দেখি, ঠিক আছে। আর এখানে কয়জন লোক আছে আর কিভাবে তারা থাকে এটা একটু তোমরা লোক শেয়ার করতেছি, ঠিক আছে। চলো, এদিকে কয়জন আছে, কয়জন পরিবার? 4 পরিবার। আরো আছে নিচে লোক, মানে আর স্কুল ঘরটার মানে এর মধ্যে বাড়ি করে গেছে, আমরা ভাবতাছি না যাইতাম। ও, আমরা ঘর আছে না, আমার ঘর আইলা গেছে গা, আমি ঘরে ঢুকতাম পারতাম, আমার মালপত্র সব ঘরে রয়েছে এখনো। আচ্ছা আচ্ছা। ঘরে এমনি কাইতে দরজার একটু ফাঁক করতে আমি ঘর কিচ্ছু বার করতাম পারতাম। আপনারা এখানে অনেক মানে এই বন্যা সিজন থেকে আপনারা এখানে একদম ফার্স্ট জল বাড়ছে পরে আমার ঘরে উঠছে, আমি এই জন্য বাইরে এসে এখনো গেছি না। বাচ্চা আছে আমার 2টা। আচ্ছা আচ্ছা। তো তোমরা তো দেখতেছো মানুষের পরিস্থিতি, এখানে 4 ফ্যামিলি 5 ফ্যামিলি আছে। আর যারা এখানে আসছিল তারা অনেকে বাড়িতে গেছে বাড়িঘর পরিষ্কার করানোর লেগে, কারণ জলে তো সব নষ্ট হয়ে গেছে গা। তো এই পরিস্থিতি এটাই আর কি। দেখো এখানে শাড়ি দেওয়া হইতেছে। তো এটা সবগুলোই কালকা তোমরা যেগুলো দিয়েছিলাম সিটি সেন্টারে, আমরা যেগুলো কালেক্ট করছিলাম ওই শাড়িগুলাই, ঠিক আছে। তো এই দেখো আমরা যে ত্রাণ সামগ্রীগুলো যেটা আনছিলাম, এই যে দেখো সবগুলা এখানে রেডি হয়েছে দেওয়া হইতেছে, ঠিক আছে। বস্তা খোলা হইতেছে মূর্তি, আর এখানে অনেক যাই হোক তোমরা আর এটাই দেখছো, ঠিক আছে। তো এখন এগুলো আমরা ডিস্ট্রিবিউট করে তারপরে অন্যদিকে যদি যাওয়া যায় তাহলে যাবো। এখানে যতটুকু দেওয়া যায় ততটুকু দিব, তারপরে আমরা অন্যদিকে যাবো, ঠিক আছে। আপনার বাড়ি কোনখানে? এখানে। এদিকে মোটামুটি সমস্ত মানুষই এরকম আছে নাকি? হ্যাঁ, সব আমরা এদিকে এদিকে মানুষ আছে পাশাপাশি। আচ্ছা, সব এরকম ক্ষতিগ্রস্ত। আচ্ছা, তো এদিকে আপনি মানে কত, মানে টোটাল মনে করেন এই গ্রামের মধ্যে কয়জন লোক আছে, মানে টোটাল 1000? হ্যাঁ হ্যাঁ, 1000। আচ্ছা, সবাই এরকম ক্ষতিগ্রস্ত না? সব একদম জোর ঘরে, মানে বাদ না একজন, মানে এক পরিবার বাদ আছে তাও না। তো যাই হোক তোমরা দেখছো সবাই যে এখানে মানে গোমতী নদীর জলটা সবচেয়ে বেশি এফেক্ট করছে এই জায়গার মধ্যে, আর আমতুলি এরিয়া, ঠিক আছে। তো আমরা এখন কালকে যারা এই ত্রাণ সামগ্রী দান করছো, ঠিক আছে, সঙ্গে আমরারও কন্ট্রিবিউশন আছে, সবার কন্ট্রিবিউশন আছে, সব মিলাই আমরা আনছি যে যতটুকু পারছি এটা এখন তার মধ্যে দেওয়া হইব। তো মেন কথা হইছে গভর্নমেন্ট থেকে, প্রশাসন থেকে বা এনজিও থেকে যথেষ্ট রকম তারা সাহায্য করা হয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু সবারই চাহিদা আছে, ঠিক আছে। বাড়ি ঘরে সবাই জল তো কেউরই গেছে না, জল তো ম্যাক্সিমাম মানুষের জল বাড়িতে আছে, পুলি কাদা মাটি সব কিছু ফ্যাক্টরি করে রয়েছে, বাড়িতে থাকতে পারে না, তারপর কাপড় চোপড়ের সমস্যা, সব কিছু সমস্যা, খাওয়ান দাওয়ানোর সমস্যা,
গভর্নমেন্ট থেকে বা এনজিও থেকে বিভিন্ন রকমের সাহায্য তারা পাইতেছে, ঠিক আছে। তারপরও আমরা যতটুকু পারছি আমরা নিজেরা তরফ থেকে আমরা মানুষের থেকে কালেকশন করে সেটা আনছি, ঠিক আছে। এটা আমরা নিজেরা দায়িত্ব লই সেরা তারা দিমু, বা বিভিন্ন জায়গাতে যাইতাছি, বিভিন্ন তোমার শিবিরে যাইতাছি যেখানে মানুষ এরকম অসহায় আছে তার কাছে পৌঁছাই দিতেছি, ঠিক আছে। এটা আমরা নিজেরা তরফ থেকে করতেছি, মানে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে সেরা, ঠিক আছে। এটার মধ্যে এমন কিছু না যে তোমরা যে অনেকে খারাপ কমেন্ট করো যে ভিডিও ভিউজের লেগা, ভিডিওজ ভাইরালের লেগা এগুলা করা হয়, তো এগুলো একদমই না। কারণ ভিডিও ভিউজ বা ভাইরালের লেগে এগুলো করা হয় না, কারণ এগুলা করা হয় একটাই উদ্দেশ্যে যে আমার এই ভিডিও বা তোমরা যারা এরকম ভিডিও করতেছো, তোমরা ভিডিওর মাধ্যমে বা আমরা ভিডিওর মাধ্যমে আরেকজন জানে যে কোনখানে কোন মানুষ কি পরিস্থিতিতে আছে তোমরা দেখতে পাইতেছো, ঠিক আছে। তোমরা ওই অনুসারে ওই অনুপাতে আরেকজনের হেল্প করতে পারবা। তো এইটাই তোমরা লোক কথা। আর এই জিনিসগুলো তার মধ্যে দেওয়া হইব ওখানে, আর এই জিনিসগুলো আনলোড করা হইতেছে, ঠিক আছে। তো কালকে সিটি সেন্টারে যে কাপড়গুলো কালেক্ট হয়েছিল, তো বেসিক্যালি ওই কাপড়গুলো এখানে দেওয়া হয়েছে, সবগুলো বার হয়েছে। তার কাছে ওখানে ওই রকম পরিস্থিতি মানে কি কমু আর, মানে কেউ তো আর মানে এই যে কাপড় চোপড়ের লেগে কেউ তো আর এরকম আসতো না, মানে এখন পরিস্থিতির শিকার, ঠিক আছে না। তো তারা সবাই পরিস্থিতির শিকার, বাড়িঘরের অবস্থা খারাপ, তো যার কারণে তার কাছে ওখানে এই জিনিসটা মনে হইতেছে অনেক বিশাল কিছু, ঠিক আছে। তো তোমরা যারা দান করছো, কালকে অনেক খাদ্য সামগ্রী দিছো, কাপড় চোপড় দিছো, তোমরার জিনিসগুলোই আজকে মানুষের মধ্যে দেওয়া হইতেছে, ঠিক আছে। মানুষের পাশে মানুষ আছে, এটাই এখনো বড় মানবিকতা আর কি।